হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট এক্সাম চলে এসছে, তোমরা জানো 1 মাস মতো বাকি রয়েছে। 2025 সালের যে নিট এবং 2024 বলো, 22 বলো বা 23 বলো, অনেক ডিফারেন্স। কেন? প্রথমত তোমরা জানো করোনা পিরিয়ডের পর থেকে 20টা কোশ্চেন এক্সট্রা দেওয়া হয়েছিল, 20 মিনিট বাড়ানো হয়েছিল এবং সেখানে কিছু অর টাইপের কোশ্চেন ছিল। তোমরা কয়েকটা না পারলেও তোমাদের চলতো, বা তোমরা ধরো দু একটা চ্যাপ্টার যদি মিস করেও যেতে, যেহেতু অর কোশ্চেন পাচ্ছ, তোমরা কিন্তু কোশ্চেন প্রপার করে আসতে পারতে। কিন্তু নিট 2025-এর ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসছে, 180টা কোশ্চেন থাকছে, 180 মিনিটই সময় দেবে। পরীক্ষার হলে 10-15 মিনিট অপচয় হবে, মানে 180 মিনিটও পাবে না। গড়ে পড়তায় 160 থেকে 165 মিনিট সময় পাবে, 3 ঘন্টাও পাচ্ছ না। তার মধ্যে 180টাই কোশ্চেন করতে হবে, কোনো অর থাকবে না। যেন তেন প্রকারেণ নিট 2025 সালে এনটিএ কে 30 থেকে 35 নাম্বার মিনিমাম, তারও বেশিও হতে পারে, কাট অফ কমাতে হবে। না হলে এই বছর যা হয়েছিল তোমরা দেখেছো, 67 জন টপার, গাদা গাদা স্ক্যাম, কিন্তু কোনো রকম কোনো শাস্তি বা কোনো কিছু কারো বিরুদ্ধেই কিছু হয়নি। আজকে আমি তোমাদের যেটা বলছি, নিট 2025 কিন্তু টোটালটাই আনপ্রেডিক্টেবল। প্রেডিক্ট কেউ করতে পারবে না আলটিমেটলি কি হবে, যতক্ষণ না কোশ্চেন আমরা হাতে পাবো, যতক্ষণ না তোমরা এক্সাম দেবে, তোমরা কিন্তু বুঝতে পারবে না যে এনটিএ ভেতরে ভেতরে কিরকম গুটি সাজিয়ে রেখেছে তোমাদের যেন কাট অফ কমানো যায়। তো সেই ক্ষেত্রে তোমাদের একটা জিনিস আমি বলি, দেখো এনটিএ এখন কোশ্চেন পেপার সোজা করবে না মডারেট করবে না টাফ করবে, কি করবে, এগুলো আমাদের কিন্তু হাতে নেই। কিন্তু আমাদের হাতে একটা জিনিস রয়েছে, সেটা হলো তোমরা জানো যে অনেক টপিক কিন্তু ডিলিট হয়ে গেছে। যেমন আমি একটা এক্সাম্পল বলি, যেমন ধরো হিউম্যান ফিজিওলজি ডাইজেশন অ্যাবজর্পশন চ্যাপ্টারটা, টোটাল চ্যাপ্টারটাই নেই। এই রকম আরো অনেক চ্যাপ্টার, অনেক টপিক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 3টে সাবজেক্ট থেকেই কিন্তু ডিলিট হয়ে গেছে। এবং নিট এক্সাম কিন্তু এনটিএ এনসিআরটি সিলেবাসই ফলো করে এবং এখান থেকেই কোশ্চেন ম্যাক্সিমাম দেয়। তো আমার যেটা বক্তব্য, আমাদের হাতে যেটা রয়েছে, যে ডিলিটেড যে টপিক, যে টপিকগুলো ডিলিট হয়ে গেছে, যে চ্যাপ্টারগুলো ডিলিট হয়ে গেছে, সেগুলো কি পড়া উচিত কি নয়? আমার পরামর্শ অবশ্যই পড়া উচিত। এর কারণ এনটিএ কিন্তু তোমরা দেখেছো যেই মেন্সের ক্ষেত্রে 12খানা কোশ্চেন কিন্তু আউট অফ এনসিআরটি দিয়েছে। যদিও ওগুলো অনেক বেশি শিফটে, অনেক শিফটে এক্সাম হয়, কিন্তু নিট এক্সাম যেহেতু একবারে হয়, কিন্তু তবুও যদি 3 থেকে 4খানা কোশ্চেন যদি আউট অফ এনসিআরটি দিয়ে দেয়, 3 থেকে 4খানা কোশ্চেন যদি আউট অফ সিলেবাস দিয়ে দেয়, মানে পুরনো এনসিআরটিতে রয়েছে আউট অফ সিলেবাস দিয়ে দেয়, তো তোমরা কি করতে পারবে, আমরা কি করতে পারবো? আমরা হার্ডলি চ্যালেঞ্জ করতে পারবো। চ্যালেঞ্জ করলে তোমরা জানো এনটিএ এখন কিন্তু চ্যালেঞ্জ বেশি অ্যাকসেপ্ট করেও না। এই এনটিএ এর একটা বিজনেস কি জানো? এনটিএ এর একটা বিজনেস হলো ইচ্ছা করে কয়েকটা কোশ্চেন ভুল দিয়ে দেবে, ইচ্ছা করে আউট অফ এনসিআরটি, আউট অফ সিলেবাস দিয়ে দেবে, যাতে করে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম স্টুডেন্ট চ্যালেঞ্জ করে। এবং আলটিমেটলি এনটিএ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে না, এনটিএ কিন্তু গ্রেস মার্কিং দেবে না, কিন্তু এনটিএ ওই যে পয়সাটা ইনকাম হবে সেটা খেয়ে নেবে। তো এইটা একটা বিজনেস স্ট্র্যাটেজি, প্রত্যেক বছর কয়েকটা কোশ্চেন এনটিএ এরকম করে। তো ধরো যদি ইন কেস আউট অফ এনসিআরটি, আউট অফ সিলেবাস 4-5টা কোশ্চেন চলে আসে, কি করবে? কিছু করতে পারবে না, আমরা কিছুই করতে পারবো না। কারণ এত আন্দোলন নিট 2024-এ, এত স্ক্যামের পর, গোটা দেশ জুড়ে উত্তাল হয়ে যাওয়ার পর, এত আন্দোলন করার পর আলটিমেটলি কি হলো? আলটিমেটলি কি হলো তোমরা দেখতে পারলে, এবং কেন হলো সেটাও কিন্তু প্রত্যেকেই জানে। সুপ্রিম কোর্টের মদতে কিভাবে কি হলো তোমরা কিন্তু দেখতে পেলে। সুতরাং আমার মত অনুযায়ী নিট নিয়ে আমার এই দীর্ঘ যে অভিজ্ঞতা, সেখান থেকে আমি তোমাদের বলছি, তোমরা অবশ্যই যে আউট অফ সিলেবাস যে সমস্ত চ্যাপ্টার বা টপিকগুলো রয়েছে, অ্যাটলিস্ট একবার রিডিং মেরে যাও, 10 ইয়ার্স কোশ্চেনগুলো অ্যাটলিস্ট করে যাও। তোমরা যদি ডাইজেশন বা অ্যাবজর্পশন চ্যাপ্টারটা 10 ইয়ার্সের বই খুলে দেখো, কটা কোশ্চেন আছে? বেশি তো কোশ্চেন নেই, অল্প সংখ্যক কোশ্চেন রয়েছে,
এবং ম্যাক্সিমামই সোজা কোশ্চেন, ডাইজেশন অ্যাবজর্পশন থেকে সোজা কোশ্চেনই আসতো প্রত্যেকবার। সেই রকম যেই টপিকগুলো যেই চ্যাপ্টারগুলো বাদ গেছে, জাস্ট একবার A to Z রিডিং মেরে যাও এবং 10 ইয়ার্সটা একবার দেখে যাও, আর কিছু করতে হবে না। এনটিএ কে বিশ্বাস নেই, এনটিএ কিন্তু একই খেলা যেই মেন্সে করেছে, সুতরাং নিটের ক্ষেত্রেও যে করবে না তার কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। এনটিএ কে কোনো ভরসা নেই। তখন দেখবে তোমরা সোজা কোশ্চেন শুধুমাত্র একবার দেখে যাওনি বলে পারলে না। তো এই ব্যাপারটা যেন না হয়, আফসোস যেন না হয়। আর একটা জিনিস মনে রাখবে, আউট অফ এনসিআরটি থেকে যদি কোশ্চেন দিয়েও দেয়, তোমরা যদি সুপ্রিম কোর্টে যাও কিছুই করতে পারবে না, কারণ কোনো কিছুই আর সম্ভব নয়। এনটিএ সেন্ট্রাল গভর্নমেন্টের জোট, এই যে একটা বিরাট অঙ্কের টাকার যে খেলা, সেখানে কেউ ঢুকতে পারবে না, কেননা এর সঙ্গে বড় বড় রাজনৈতিক নেতা মন্ত্রীরা জড়িত রয়েছে। সুতরাং প্রত্যেকে ফেসে যাওয়ার ভয়ে কিন্তু কোনোভাবেই তারা যত দূর অব্দি যাবে কিন্তু কোনোভাবেই কোনো সুরাহা বলো বা কোনোভাবেই কোনো প্রপার যে জাস্টিস পাওয়া যাবে না। সুতরাং তোমাদের হাতে যেটা রয়েছে, আমাদের হাতে যেটা রয়েছে, সেইটা করাই কিন্তু সব থেকে বেস্ট। তোমরা তোমাদের মতো যেরকম যতটা পারো প্রিপারেশন টপ গ্রেডের করে যাও, আপডেট করে যাও, ডিলিটেড টপিক ডিলিটেড সিলেবাসগুলো অ্যাটলিস্ট একবার দেখে যাও এবং 10 ইয়ার্স থেকে একবার দেখে যাও, তাহলেই মোটামুটি পেরে যাবে। তো নিট রিলেটেড ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, নতুন খবর পেলে অবশ্যই জানাবো। সবাই খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।